হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমার টুডে ইজ এ গুড ডে ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে, সেজন্য ব্লগটিকে স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অনুরোধ করছি। তো গাছের পরিচর্যা শেষ করে এখন আমার যে প্রতিদিনের যে রেগুলার কাজ, সেই কাজগুলো সেরে নেওয়ার জন্য চলে এসেছি। তো আমি তো প্রতিদিনই কিছু না কিছু প্ল্যান করে রাখি যে আজকে কি কাজগুলো শেষ করব। যেহেতু সামনেই কোরবানির ঈদ, তো সেজন্য তো বাসার পর্দাগুলো অবশ্যই ক্লিন করতে হবে। যদিও ঈদের আরও বেশ কিছুদিন সময় বাকি আছে, কিন্তু একটা একটা করে রুম করতে গেলে দেখা যাবে যে অনেক দিন সময় লেগে যাবে। সেই জন্য আমি একটু আগে থেকেই শুরু করেছি। রোজার ঈদের তুলনায় কোরবানি ঈদে যেহেতু আরও অনেক বেশি কাজ থাকে, সেই জন্য কাজগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য আমার কাছে মনে হচ্ছে এখন থেকেই একটু একটু করে প্রিপারেশান নিতে হবে। আমার তো মনে হয় আমার আপুরা আরও কিছুদিন আগে থেকেই এইসব কাজ শুরু করে দিয়েছেন। যে পর্দাটাকে আমি আজকে ধুচ্ছি এটা কিন্তু বেশ বড় এবং হচ্ছে খুবই ভারী, সেজন্য আমি একটাই দিচ্ছি আজকে এবং আরেকটা হচ্ছে আগামীকালকে দিব। তো যাই হোক, আমি হচ্ছে মেশিনের মধ্যে সুন্দর করে পর্দাটা দিয়ে দিয়েছি। এটাকে আরও বেশি ক্লিন করার জন্য ভালো হতো আমি যদি আগে থেকে বালতিতে গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে তারপর হচ্ছে মেশিনে দিতাম, কিন্তু আসলে আমার একটু সময়ের স্বল্পতা ছিল, সেই জন্য আমি আর আজকে এইটা করলাম না। আমার পর্দাটা যেন ভালোভাবে ওয়াশ হয় সেই জন্য আমি লিকুইড এবং হচ্ছে পাউডার দুটোই ইউজ করেছি। তো দেখা যাক কতটুকু কি পরিষ্কার হয়। যারা আমার রেগুলার ব্লগ ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে আমি ঘর গুছাতে বা সাজাতে খুব বেশি পছন্দ করি। তো সেজন্য আমি আজকে আপনাদের সাথে আমার ছোট্ট একটা ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমার বাসার যে মেন দরজার সামনে যে অংশটুকু আছে সিঁড়িঘর আর কি, তো সেটাকে আমি কিভাবে একটু হালকাভাবে সাজাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি খুব সাধারণ একজন মানুষ এবং সাধারণভাবেই সাজাতে পছন্দ করি। আমার কাছে এরকম কাঠের একটা কি বলবো হ্যাঙ্গার ছিল, তো এটাকে আমি সুন্দর করে একটা পেস্ট কালার করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটাতে খুবই ধুলো ময়লা পড়েছিল। কাঠের এই ফ্রেমটাকে বেশ অনেক দিন আগে আমি বানিয়েছি। আসলে এই ধরনের ফ্রেম আমি 4টা বানিয়েছিলাম। তো বিভিন্ন স্থানে যখন যেখানে প্রয়োজন হয় সেখানে আমি সাজানোর কাজে ব্যবহার করি। আমরা যেই বাসাটাতে থাকি সেটা অনেক পুরনো একটা বাসা। তো কিছুদিন আগেও এই দেয়ালের রঙগুলো কিন্তু খুব বাজে অবস্থায় ছিল। তো রিসেন্টলি সেগুলোকে রং করা হয়েছে, এর জন্য আসলে আপনারা এত সুন্দর দেখতে পাচ্ছেন, যেটাতে আসলে আমারও খুব ভালো লাগছে। আমি অনেক অপেক্ষায় ছিলাম যে কবে এটা রং করবে। তো যাই হোক, আলটিমেটলি রং করে দিয়েছে। এই কাঠের টুলটা যেহেতু দরজার বাহিরেই থাকে, তো এটাতে কিন্তু প্রচুর ধুলা ময়লা পড়ে এবং আমি যখন গাছে পানি দেই সেখান থেকেও কিন্তু অনেক সময় এখানে পানি পড়ে কাদা মাটি হয়ে যায়। তো সব সময় চেষ্টা করি যে একটু মুছে রাখার। যারা যারা আমার আজকের ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো যে আপনাদের যদি আমার লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আর ইতোমধ্যে যেসব ভাইয়ারা কিংবা আপুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাস্ট কয়েকদিন আমার ব্লগ দেয়া হয়নি, আসলে খুব ব্যস্ত ছিলাম। আমার শাশুড়ি আর ননদ এসেছে বাসায়। তারা যেহেতু অনেক দূরে থাকেন আর কিছু সময়ের জন্য আমাদের বাসায় এসেছেন, তো সেই জন্য চেষ্টা করেছি ফুল সময়টাই তাদেরকে দেওয়ার জন্য। তো এই কারণে খুব একটা ভিডিও শ্যুট করা হয়নি। আর আজকে একটু সময় পেয়েছি, তো সেই জন্যই আপনাদের সাথে এটা শেয়ার করছি। আমার ব্লগ আপনাদের কেমন লাগে সেটা জানিয়ে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন। আপনাদের একটা ছোট্ট কমেন্ট কিংবা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে পরবর্তী ব্লগটা বানানোর জন্য।
আসলে ঘর সাজাতে তো ভালো লাগে, কিন্তু সেইগুলোকে মেনটেন করাও কিন্তু খুব কঠিন। আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে, আমার জন্য আরও বেশি কঠিন হয়ে দাঁড়ায় মাঝে মধ্যে। তো যতটুকু পারি আর সেগুলোকে মেনটেন করার চেষ্টা করি। এই যে গাছের পাতাগুলোকে একটু ধুয়ে দিলাম, বেশ কিছু ধুলো ময়লা জমেছিল। সংসারের সব কিছু নিয়ে যতই ব্যস্ত থাকি না কেন, এই নিজের এই ভালো লাগার কাজগুলোকে একটু সময় বের করে করার চেষ্টা করি। এতে করে নিজেরও মন ভালো থাকে, আর যেটা আমি ভালোবেসে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার আজকের এই ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। বেশ অনেকক্ষণ পর আবার হচ্ছে ব্লগটাকে কন্টিনিউ করছি। তো ইতোমধ্যেই প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। তো আমি আমার বাসার এই সুন্দর ল্যাম্পটাকে জ্বালিয়ে দিলাম। তো আজকে রাতের জন্য কিছু রান্না করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম না যে আমার শাশুড়ি আর ননদ এসেছে, তো দুপুরবেলায় আমি হচ্ছে খাসির মাংস, মুরগির রোস্ট আর হচ্ছে পোলাও রান্না করেছিলাম। তো এই সবজিটাও কিন্তু দুপুরবেলায় রান্না করার কথা ছিল। তো আমাদের বাসায় যেহেতু গ্যাসের সমস্যা, তো হঠাৎ করে গ্যাস চলে যাওয়ার কারণে এই সবজিটা দুপুরবেলায় রান্না করতে পারিনি। সেজন্য ভাবলাম যে যেহেতু সব সবজি টবজি কাটা আছে, তো এগুলো দিয়ে এখন রান্না করে ফেলি। আমি যেহেতু পাকা রাঁধুনি না, আমি কিন্তু রান্নার মধ্যে অনেক কিছু ভুল করে ফেলি। এই যে দেখেন, এই ঘিটা কিন্তু আমার রান্নার শুরুতেই দেওয়ার কথা ছিল, বাট আমি সেটা ভুলে গিয়েছি। তো ফরচুনেটলি সেটা আমার আবার মনে পড়ে গিয়েছে, তো আমি এর জন্য রান্নার মাঝখানেই আবার দিয়ে নিলাম। তো প্রথমেই আমি কিছুক্ষণ হচ্ছে ফুলকপিটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, যেহেতু ফুলকপি সেদ্ধ হতে একটু সময় লাগে। তো অন্যান্য সবজিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। একে তো প্রচণ্ড গরম, তার মধ্যে আবার গ্যাস থাকে না। তো এই দুইটা মিলে কি বলবো, কোনো কাজ করতেই একদম ইচ্ছে করে না। তো আমি সবজিটাকে ঢেকে দিচ্ছি, এটা হচ্ছে নিজে থেকে কিছুটা পানি ছেড়ে সিদ্ধ হবে। তো এর মধ্যে আমি হচ্ছে যে বাদাম পেস্টটা দিব সেটা করে নিচ্ছি। তো এর জন্য হচ্ছে আমি দুধ আর হচ্ছে কিছু কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি এখন ব্লেন্ড করে নিব। আমি কিন্তু শুধু খাওয়ার জন্য রান্না করি না, প্রশংসা পাওয়ার জন্য কিন্তু রান্না করি। আমার খুব ভালো লাগে কেউ যদি খেয়ে প্রশংসা করে। যখন যেটা রান্না করি চেষ্টা করি একদম ভালো করে রান্না করার জন্য, যেন সবাই খেয়ে অনেক তৃপ্তি পায় এবং হচ্ছে আমাকে প্রশংসা করে। একদিকে আমি রান্না করছি, অন্যদিকে আমার আম্মু হচ্ছে পাঁচফোড়ন রেডি করছে, কারণ হচ্ছে সে আচার বানাবে। এই যে করমচাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পেরে নিয়ে এসেছি, এগুলো দিয়ে আচার হবে। তো সবজি অলরেডি রান্না করা শেষ, আর এখানে হচ্ছে রূপচাঁদা মাছ ফ্রাই করব আজকে। আসলে এটাও দুপুরবেলায় করার কথা ছিল, তো যাই হোক, মাছগুলো যেহেতু খুব বড় ছিল সেই জন্য এক একটা মাছকে দুইটা ভাগ করে নিয়েছি। আর এখানে বেসন, চালের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া, লবণ, এই ধরনের কিছু স্পাইস আছে। তো যাই হোক, এখন হচ্ছে এক এক করে মাছগুলোকে ভেজে নিব। আর এই ভাজাভাজির কাজটা আমার কাছে একটু কঠিনই মনে হয়, সেজন্য আম্মু আমাকে হেল্প করছে। যারা যারা এখন পর্যন্ত আমার আজকের ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো একটা একটা করে সবগুলো মাছ আমাদের ভাজা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা সবাই একসাথে বসে ডিনার করব। শুধু তো রান্না বান্না করলেই হবে না, সেগুলোকে তো আবার সুন্দর করে পরিবেশনও করতে হবে। তো সেই জন্য আমি আজকে সবজিটাকে আমার এই সুন্দর পছন্দের বাটিটাতে সার্ভ করছি। এই তো খাবারের টেবিলে আমি সব খাবারগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি।
তো রাতের খাবারে কি কি ছিল সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে হচ্ছে গরুর ঝুরা মাংস ছিল, আর এই সবজিটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন যেটা আমি একটু আগে করেছি। আর এই তো রূপচাঁদা ফ্রাই, আর এটা হচ্ছে দুপুরবেলার খাসির মাংস, আর দুপুরের পোলাও রয়ে গিয়েছিল বেশ অনেকগুলো। তো সেটা দিয়ে আর কি এখন রাতে ডিনার করে নিচ্ছি। সবাই কিন্তু টেবিলে বসে গিয়েছেন, আর সেই সাথে আমার মেয়েও কিন্তু আছে। আমি চেষ্টা করেছি আজকে আমার পছন্দ মতো সব কিছু রান্না করে তাদেরকে খাওয়ানোর জন্য। তো জানি না তাদের কতটুকু ভালো লেগেছে, আশা করি যে তাদের ভালো লেগেছে। আমি যেমন আজকে অনেক কিছু রান্না করেছি, আমি যখন শ্বশুরবাড়িতে বেড়াতে যাই তখনও কিন্তু আমার শাশুড়ি আমাকে অনেক কিছু রান্না করে খাওয়ান, আর আমার শাশুড়ির হাতের রান্না অনেক বেশি মজার। কিন্তু আমার রান্না যেমনই হোক না কেন তারা কিন্তু সবসময় খেয়ে আমাকে প্রশংসা করে যে না, খুব ভালো হয়েছে। আমি যে চেষ্টা করেছি এতেই তারা অনেক খুশি হয়ে যায়। তো এরই মধ্যে কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো ফ্রিজের মধ্যে এই তালের বিচিগুলো ছিল, এখন তো বাজারে উঠে গিয়েছে। তো আমার ননদ আবার এগুলো খেতে খুব পছন্দ করে, তো তার জন্যই আনা হয়েছে। সবাই বসে গল্প করছে, আর আমি সেই ফাঁকে ভাবলাম যে এগুলোকে নিয়ে যাই যেন সবাই একসাথে বসে খেতে পারি। দেখতে দেখতে একদম ভিডিওর শেষের দিকে চলে এসেছি। তো যারা যারা এতক্ষণ ধরে আমার আজকের ব্লগটি দেখেছেন তাদেরকে আরেকবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের ব্লগটি শেষ করছি। আশা করি আমার আগামী দিনের পথ চলাতেও আপনারা সাথে থাকবেন। আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।